রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার মনিরাম বানিয়াপাড়া বড়বিল গ্রামের মামা জাহাঙ্গীর আলম পেনকাটু এর পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে। সরকারের কাছে আমি বিচার চাইব, আর কিছু নেই বাবা, তোমার কাছে কিছু বলতে পারি না। তারপর যখন ফজরের আজান দেয় আমার বাবা লেট্রিন চাইবে, তা আমি নিয়ে গেলাম। আমার বাবা লেট্রিনে ঢুকছে, আমাকে ওখানে আমি দাঁড় হয়ে আছি। সিরাজুল আর হাফিজুল আসি আমাকে জিজ্ঞাসা করেছে, তোমরা কেন ধরে দিয়েছেন, তোমরা কেন ধরে দিয়েছেন? না তো আমরা তো কিছু জানি না। হ্যাঁ, তারপর ওই দিকে আমার ঘাট ধাক্কা দিয়ে এইখানে নিয়ে আসছে একেবারে দোনো ভাই। তারপর একটা খাড়া হয়ে আসি, দোনো ভাই এটাই আসি আমাকে ধরি একেবারে ঘুষে সেটা সেই একটা লঙ্গি টঙ্গি একে সবকে ছেড়ে দিয়েছে একেবারে। তারপর ধ্যাদরে নিয়ে আবার তুইছি কুলির কুলি তো ওইখানে ঘন্টা খানিক ছিলাম, ওই ঠান্ডায় ঘন্টা খানিক ছিলাম। আবার যখন লোক মাছ ধরি দেওয়ার ধরলো, আবার আমাকে আসি আবার ঘরে উঠাই দিল। ওদেরকে থামা যায় না, পাইলে যে একেবারে কাটি টুকরো টুকরো করতো আর কি। ওই গেটের গেট ভাঙিয়ে বাড়ির ভিতরে ঢুকছে, আমাদেরকে মারবে আর কি। একে টানিয়ে ধ্যাতরে বাড়ি করে নিয়ে গেছি, নিয়ে ওখানে ঘন্টা খানিক ছিলাম। তারপর আবার ওরাই নিয়ে এসে আমাকে বিছনা সরে দিয়ে গেছে। 53 নম্বর আবার ওনাকে ফোন দিয়েছে, উনি কি বলতে যে কিছুই হয় নাই। এদিকে তো আমাদেরকে মারধর করে শেষ করে দিয়েছে। নাকে আমাদের একটা রক্ত বাইরে হলো, অনেক রক্ত পরিষ্কার করেছি বাড়িতেই। আমি মুশফিকুর রহমান, পিতার নাম জাহাঙ্গীর আলম, পেনকাটু, মনিরাম বানিয়াপাড়া। আমরা 65 সাল থেকে জমি আবাদ করে খাই, ভোগ দখল করে খাই। খাওয়া অবস্থায় সৈয়দরা ঢাকা থেকে আসি, আমাদের জমি দখল দেয়। দখল দেওয়ার পর আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ করার পর ওখানকার অফিসার আসি তদন্ত করে দেখার পর দেখে কে জমি খায়। এটা দেখার পর সে একটা কোর্টে একটা মামলা পাঠায় দেওয়ার পর ওই মামলায় একটা কোর্ট থেকে একটা ওয়ারেন্ট বাইরে আছে। ওই ওয়ারেন্টে কালকে ওদেরকে দুইজনকে ধরে নিয়ে যায়, বাপ বেটাকে ধরে নিয়ে যাওয়ার পর আজ 2টা পর্যন্ত গাটু হাফিজুল ওদের পরিবারের জেলা আছে, মহিলাদের সবাই 2টা 5টা পর্যন্ত চিল্লাচিল্লি করে। চিল্লার পর তারপর আমার বাবা লেট্রিনে যাইবে, ওখানে আমার ছোটো ভাই বার হয়েছে। বার হওয়ার পর ওখানে ওরা দাঁড়িয়ে ছিল, ছোটো ভাই ধরে এখানে মারডাং করে, গেঞ্জি শার্ট সব ছিঁড়ে ফেলে দেয় এবং বাড়ির ভেতরে ধরে আসি হামলা করে মহিলাগুলোকে। আমি ওই ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে আমি দেখছি। দেখার পর আমি তারপর 999-এ ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর ওরা থানায় ওসির সাথে কথা বলছে, ঠিক আছে তোরা সকালবেলা থানায় এসে অভিযোগ করো। এই অবস্থায় থাকে। তারপর আমি এটার সঠিক সূক্ষ্ম বিষয় সরকারের কাছে চাই, এটাই আমাদের দাবি। আজকে এই বাড়ি থেকে 2জনকে নিয়ে গেছে পুলিশ পাশের বাড়ির থেকে। আর আমরা রাতে আমার শ্বশুর টয়লেটে যাবে, আমার স্বামীকে নিয়ে বের হয়েছে। ওইখানে 2জন সিরাজুল আর হাফিজুল আসে আমার স্বামীকে জিজ্ঞেস করা মাত্রই ওরা 2জনে ওইখানে ডাংমার করতে করতে আবার ওইখানে আবার চাটি টাটি সব ভাঙি টাঙ্গি এইখানে আসছে। আমি এইখানে আসছি, আমার স্বামীকে ওইখানে মারছে। আর আমার এখানে চুল ধরে গালে মুখে শোয়ার আবার এবং মুখ চিপি ধরছে। ধরার পর ওইখান থেকে ধ্যাদরে বার করে নিয়ে গেছে, নাকি ওইখানে মুখ চিপি ধরছে গাটু, আমাকে মারছে গাটু, চুল ধরছিল এবং সপরাইছে। অবায়দুল ইসলাম ধ্যাদরে বাড়ি ওইখানে নিয়ে পর 2 ঘন্টার মতো ওইখানে। বর্তমান যে উপদেষ্টা তাদের কাছে আমরা সঠিক বিচার চাই, আমাদেরকে এইভাবে নির্যাতন করার জন্য। আসামি 2টা নিয়ে গেছে থেকে 8-3টের সময় আমার বাপ ভাইয়ের সাথে ওই ডাঙ্গা মারা অত্যাচার বহুত কিছু চলতেছে। আমিও আসছি সকালবেলা শুনবে আমার মুখের আওয়াজ পাশে, তুই আমাকে সাহস দিয়েছিল, দেখি তোর মাকে আমি মারি ফেলাই, তুই কি করিস, তুই খারে আর থাকি দেখ। 2024 সালে দেশ স্বাধীন করলো ছাত্ররা, তাও ওরা কিভাবে আমাদেরকে এরকম করতে চায়, সময় ভয় দেখায়, ভীত দেখায়, লাঠি সুটা নিয়ে আসে। আমরা সরকারের কাছে ন্যায্য বিচার চাই।
ওদের আমাদের বাড়ির সাথে, বাইরে ওনার বাড়ির সাথে সব সময় খুব অত্যাচার করে ওরা। ওদের অত্যাচারে আমরা বাড়িতেও থাকতে পারিনি। 2টার সময় ওদেরকে নিয়ে গেছে দুইজনকে। ওরা অনেক বকাবকি করছে, ওদের ভয়ে আমরা কেউ বাড়ি থেকে বাইরে হই নাই। ওরা অনেক বকাবকি অত্যাচার অনেক কিছু করছে, সবাইতেও আমরা বাড়ি থেকে বের হই নাই। তারপর আমার শ্বশুর লেট্রিনে যাবে, ভয়ে উনি যাইতে পারতেছে না, আমার দেবর নিয়ে গেছি। দেখি হাফিজুল আর সেরাজুল দেখি মানে ওকে সেই রকম মারামারি সেই রকম অত্যাচার করছে। অত্যাচার করি দেখার পর আমার যা গেছি মানে ওরা সবাই আমাদের বাড়িতে আসি, সবাই ওরা অত্যাচার করি মারামারি ডাঙ্গাডাঙ্গি করছে। করার পর মানে আবার ওরা 2 ঘন্টা শুয়েছিল, 2 ঘন্টা শুয়ে থাকার পর আবার ওরাই বাড়িতে আনি থুয়ে গেছি। ধুয়ে যাওয়ার পর মানে আমি সিজার করা মানুষ, আমি কোনো কথাবার্তা কিছুই বলি নাই, হ্যাঁ কিছুই বলি নাই। তারপরেও আসি আমাকেও মারছে। ওদের অত্যাচারের জন্য আমরা 4-5 মাস থাকি বাড়িতে থাকতে পারতেছি না। কারণ কালটু ওদের ভয়ে আমরা খুলিও বাইরে হইতে পারি না। এমন বিভিন্ন ধরনের কথাবার্তা, গালিগালাজ, ভাষা, লাঠি ছোটা, ছুরি নিয়ে আসি। সব সময় আমাদেরকে হুমকি দেয়। বাড়ি মানে ছুরি ছোটা নিয়ে বাড়িতে আসি ডাঙ্গা মারা পড়ে যায়। ওদের ভয়তে এলাকার মানুষ ওরাই মানে কেউ মুখ খোলে না, ওদের ভয়তে কেউ বলে না। হাজবেন্ডের নাম তুফান, সুজিনা। ঠিকানা এই যে পাশের বাড়ি মনিরামপুর, থানা গঙ্গাছড়া। কিছু ঘরে নাই। ও 7 ধারা মামলা হয়েছে, ধরে নিয়ে গেছে, বেজলা শেষ। এখন ওদেরকে বলে মারধর করছে, ঠিক আছে। ওনার বড় ছেলে কি বলছে, তার বউকে লাথি মারছে। সিজারের রোগী, কিন্তু 10 দিন হয়নি এখনো। কি বলছে, প্যাডে লাথি মারছে, লাথিটা আমি মারছি। সে যদি দেখাইতে পারে তার প্যাডে একটা সেলাই ফাটছে, ঠিক আছে, তা মামলা কার নামে হবে? আমার নামে। ওনার ভিডিও আপনারা এক্ষুনি বানাইবেন। আর ওই বুড়ো দাদু কি বলছে, তার রানে মারছে, তার পায়ে মারছে, তার লঙ্গি ছিঁড়ে দিছে। তারা ভিডিওতে বলছে কি যে তারা বাথরুম থেকে পালাইছে। তা ওনাদের মারলো কোন সময়? মারছে তা কোন সময়? তো দেন আপনি লঙ্গি, এটাও আমি ছিঁড়া দিছি। আমার হাজবেন্ডকে রাইতে ধরি না, আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, আমার শ্বশুরকে নিয়ে গেছে। কে ওরা কি চোর না ডাকাত? 7 ধারা মামলা হয়েছে না, কোর্টে হয়েছে মামলা। সকালে নিয়ে যাইতো, রাত দিয়ে। আমি তাদেরকে মারছি, তাদের বাসায় যে ভাঙচুর হয়েছে। ভাঙচুর আমি মহিলা মানুষ একা করছি, একা মারছি সবটি একা।